ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড থেকে প্রথমবারের মতো যুক্ত হলো ভিডিও ক্যামেরায় ম্যাচ ধারণ। প্রতি ম্যাচে 3 ক্যামেরা দিয়ে পুরো খেলার ভিডিও চিত্র গ্রহণ করা হবে। এতে করে পক্ষপাতমূলক আম্পায়ারিং এর অভিযোগ থেকে লিগ মুক্ত হবে, বিশ্বাস বিসিবি পরিচালক ও আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের। পারফরমেন্স যাচাইয়ের সঙ্গে অবৈধ বোলিং অ্যাকশন শনাক্ত করতেও কাজ করবে এটি, মন্তব্য সংশ্লিষ্টদের। ঢাকা প্রিমিয়ার লিগের হট ইস্যু একটি আম্পায়ারিং। আম্পায়ারদের পক্ষপাতমূলক সিদ্ধান্ত ছাপিয়ে যায় সেঞ্চুরি কিংবা হ্যাট্রিকের মতো কীর্তির খবরও। গেল মৌসুমে চ্যাম্পিয়ন আবাহনীকে নিয়ে কত ঘটনাই না ঘটে গেছে ঘরোয়া ক্রিকেটে। তাই এবার সে কলঙ্ক থেকে বাঁচাতে প্রথমবার ক্যামেরার ব্যবহার শুরু করলো আয়োজক সিসিডিএম। সোমবার থেকে প্রতি ম্যাচে 3টি করে মোট 9টি ক্যামেরার ব্যবহারে সংগ্রহ করা হবে খেলার ভিডিও ফুটেজ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গত আসরের ভুক্তভোগী আবাহনীর কোচ খালেদ মাহমুদ। গত বছর থেকে একটা সোচ্চার ছিলাম যে এটাতে আম্পায়ারিং ভালো আম্পায়ার আসে, আবাহনী খেলায় বড় খেলার আম্পায়ার আসে, যারা আমাদের লিস্টের আম্পায়ার যারা আছে ভালো আছেন, প্লাস ক্যামেরা যাতে থাকে, যাতে কোনো চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে পারি আর কি। একটিমাত্র ক্যামেরার ব্যবহার করে ঘরোয়া ক্রিকেটে অনলাইনে লাইভ দেখানোর নজির আছে অনেক দেশের। এতে স্বচ্ছতার পাশাপাশি নিশ্চিত করা যায় ক্রিকেটারদের পারফরমেন্স বিশ্লেষণ করার বিষয়টিও। আমি মনে করি যে চাকিং বোলিং এর একটা বড় ব্যাপার আমাদের মধ্যে আছে। আজকেও আমার মনে হয় মধ্যে হয়তো আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা একটু সাসপেক্ট, এই ক্ষেত্রে আম্পায়ারদের একটু অ্যাক্টিভ হতে হবে, আমি বিশ্বাস করি। তো এগুলো একটা হবে আমাদের ব্যাটিং পারফরমেন্স, আম্পায়ারিং এর মান উন্নয়ন সবই হবে আসলে এইসবে, সত্যি কথা বলতে গেলে। তো ভালো, আমি মনে করি দিস এ ভেরি পজিটিভ সাইন মানুষের জন্য। এখন অবশ্য আফসোস করতেই পারেন নাসির হোসেন। প্রথম ম্যাচে তার দুর্দান্ত এক ম্যাচ জেতানো সেঞ্চুরি যেমন দেখেনি কোনো নির্বাচক, তেমনি ভিডিও ফুটেজে নেই তার এমন কীর্তি। তিনি যখন 37 রানে নট আউট তখনই মাঠ ছেড়েছিলেন প্রধান নির্বাচক। তবে এখন অন্তত দূরদেশে বসে কোচ চান্দিকা হাথুরু সিং দেখতে পাবেন ঘরোয়া ক্রিকেটে আসল পারফর্মার কারা। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, বিকেএসপি, সাভার।